আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো টুডেই যে টপিক, সে টপিকটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ডকুমেন্টকে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখবেন, সেই প্রসেসটা এই টিউটোরিয়ালে শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে মুজিব টেক চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। সো লেটস গেট স্টার্টেড। মাইক্রোসফট ওয়ার্ডে যে ডকুমেন্টগুলো আমরা লিখি বা রাখি, সেগুলোকে যদি আমরা পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করে রাখতে চাই, তো সেটা কিভাবে করবেন সেটা শেয়ার করব। আপনি কিভাবে করবেন সেই প্রসেসটা টোটালি দেখিয়ে দিব। তো প্রথমে আমি এই একটা ডকুমেন্ট সেটা লিখেছি। তো আমি চাচ্ছি যে এটা আমার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, তো সেটা আমার ল্যাপটপ অথবা কম্পিউটার যদি অন থাকে, যাতে কেউ আর আমার এই ডকুমেন্টটা দেখতে পারে না বা প্রবেশ করতে পারে না। তো সেটা করতে হলে সেটা করলে অনেকটা ভালো। আমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলোতে কেউ অ্যাক্সেস করতে পারবে না, ল্যাপটপ অন থাকা সত্ত্বেও। তখন অ্যাক্সেস করতে চাইলে পাসওয়ার্ড চাই, আমরা যদি পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করে রাখি। তো সেটা করতে হলে প্রথমে আমরা এই দেখতে পাচ্ছি অফিস বাটন, তো সেখানে প্রেস করব। করার পর আমরা এটা প্রথমে ফার্স্ট যেটা প্রথমে আমি সেভ করব, তো সেভে প্রেস করব। করার পর এখানে আমি ফাইল নেম, তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। আপনার যে ধরনের ডকুমেন্ট থাকবে সে অনুযায়ী নাম দিবেন। তো আমি এটা ফর এক্সাম্পল 1 2 3 দিয়ে দিচ্ছি। দেন সে ফাইলটা আমি কোথায় রাখবো, তো ডকুমেন্টে রাখবো। এর জন্য ডকুমেন্টস সিলেক্ট করলাম। করার পরে আমি সেভে প্রেস করলাম। তোমার সেভ ওয়ার্ড ইজ সেভিং, সেভ হচ্ছে, তো সেভ হয়ে গেল। দেন এখন আমি কিভাবে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করব, তো প্রথমে আবার যেতে হবে অফিস বাটনে। যাওয়ার পর এখানে আমি নিচে দেখতে পাচ্ছি প্রিপেয়ার একটা অপশন, সেখানে প্রেস করব। তো সেখানে কার্সার রাখার পরে আমি উপরে দেখতে পাচ্ছি 3 নম্বর যে অপশনটা আছে এনক্রিপ্ট ডকুমেন্ট, সেখানে প্রেস করব। তো করার পরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিব, তো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন আমি ওকেতে প্রেস করব অথবা এন্টারে প্রেস করব। তো এন্টারে প্রেস করলাম। করার পর এখানে দেখাচ্ছে রি এন্টার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আগে দিয়েছি সেটা আবার দিতে হবে। তো আবার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দেন এন্টারে প্রেস করলাম। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। এখন যদি কেউ চায় আমার এই ডকুমেন্টে অ্যাক্সেস করতে, তখন আর পারবে না, তখন পাসওয়ার্ড চাইবে। তো আমি এটা কেটে বের হয়ে যাচ্ছি। দেন ইয়েসে প্রেস করব। এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু 1 2 3, তো ইয়েসে প্রেস করলাম, চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি দেখাবো সেটা আমার পাসওয়ার্ড লকটা হয়েছে কিনা। তো সেটা করতে হলে আমি আবার ডকুমেন্টে যাব, যেখানে আমি সেভ করে রেখেছি। তো এখানে ডকুমেন্টস আছে, সেখানে প্রেস করলাম। করার পরে আমি দেখতে পাচ্ছি 1 2 3, তো সেখানে ডাবল ক্লিক করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এই দেখাচ্ছে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিতে হবে। তখন এভাবে যদি কেউ আপনার ডকুমেন্টটা পেয়েও যায় অথবা ল্যাপটপটা অন থাকে, তখন যদি চায় যে আপনার যে কোনো ডকুমেন্টে অ্যাক্সেস করতে, তখন আর পারবে না। আপনি যদি এই ধরনের পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখেন, তখন চাইলেও আর পারবে না, তখন আপনি অনেকটা সেফ থাকবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন এন্টার প্রেস করলাম। তো এখন অ্যাক্সেস করতে পারছি। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যে কোনো ডকুমেন্টকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্ট করে রাখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।